উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন আল্লাহর নবীকে বললাম, বিরুনি ইদখিলুল জান্নাহ, বিরুনি বিআমালিন। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যে আমল আমাকে জান্নাতে দিয়ে দিবে, যার কারণে আমি জান্নাতে চলে যাব, এমনটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, এক উত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। দুই, বাজলুস সালাম, পরস্পরে সালাম দিলে। তিন, অসলাতুল লাইল ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে, তিনটা কাজ করো, জান্নাতে চলে যাবা। যাও, জান্নাতে চলে যাবা। এক, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে। আমার ওই কথাটি বারবার বলে আপনাকে মনে করাতে চাই, আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। তাহলে 2 জন কিষান কামলা, 2 জন ফকির, আর আপনার বাপ মা, এ হলো 6, আর আপনারা 10 ভাই বোনে হলো 16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে। আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, সবকিছু রেডি। তারপরে আপনি 10টার সময় এসে বলছেন, খালেদা একটু উঠো, মেহমান আছে, আব্দুর রাজাক সাহেব এসেছেন, একটু খানা পানি রেডি করে দিতে হয়। তখন আপনার স্ত্রী নাকশিট কিনে দিয়ে বলছে, তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। আমি এই স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি, যদি না মানে তাহলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। যতক্ষণ পর্যন্ত আপনার বউ আপনার অনুকূলে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি মানুষজন ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না। আপনার বাপের স্বভাব ছিল আপনার বাপের স্বভাব ছিল এশার সালাতের পরে মসজিদ থেকে যখন বের হতেন তখন দেখতেন মসজিদের মধ্যে কোনো মুসাফির আছে নাকি। জি, কে ওটা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো গোদাগাড়ি, আমি এইদিকে একটু কাজে এসেছিলাম, তো রাত হয়ে গেছে, মসজিদে একটু উঠেছি, সকালে যাব। ও, আপনি খেয়েছেন? জি না, খাইনি, চলেন আমার সাথে। তা আপনার বাপ সাথে করে নিয়ে যে আপনার মা যা রান্না বান্না করেছে সেটা খাওয়াইছে। আপনার মা কোনোদিন ভারী মনে করেনি। এখন আপনি এসার সালাত আদায় করে কালকে যাচ্ছিলেন, তখন দেখছেন একটা মানুষ, কি খবর, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গোদাগাড়ি। কিছু খেয়েছেন রাতে? না, এখনো খাইনি। তো সাথে করে নিয়ে গেছেন। সাথে করে নিয়ে যেতে বউ এমন ধমক দিল। পরের দিন এখন দেখছেন, আজকে এসার সালাতের পরে দেখছেন একটা মুসাফির বসে আছে, তখন দেখে চুপচাপ কিছু না বলে আপনি ওই দরজা দিয়ে চলে গেলেন। ওকে কিছু বলতে পারবেন না, কেন? কালকে ধমক খেয়েছেন। আজকে আপনি মুসাফিরকে বলতে পারবেন? অসম্ভব। বউ যদি অনুকূলে না হয় ফকির মিসকিনকে খেতে দেওয়া সম্ভব নয়, এ কথাই ঠিক। ফকির মিসকিন দুস্থ গরিবকে খেতে দিতে হলে বউকে আপনার পক্ষে হতে হবে।